আসসালামু আলাইকুম, দিস ইজ আবুরমান বাশার। ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। আজকে লেকচার ভিডিওতে আমরা শিখব মডেল সিরিয়ালাইজার। অলরেডি আমরা জানি সিরিয়ালাইজার কি, সিরিয়ালাইজার কীভাবে কাজ করে। আফটার দ্যাট আমরা এও দেখেছি যে ডাটা কীভাবে ক্রিয়েট করতে হয়, আপডেট করতে হয় এবং ডিলিট করতে হয়। বাট আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে কেন আমরা মডেল সিরিয়ালাইজার ব্যবহার করতেছি না। এখন মডেল সিরিয়ালাইজার এতদিন ব্যবহার না করার রিজন ছিল কারণ আপনি যদি সিরিয়ালাইজারটা খুব ভালোভাবে বুঝেন তাহলে একবারে ব্যাকএন্ডে কোডগুলো কীভাবে রান করে বা বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি যদি দেখাচ্ছি তো যে এই বেসিক জিনিসগুলো যদি আপনাদেরকে না দেখায় ডিরেক্টলি মডেল সিরিয়ালাইজার দেখাতাম তাহলে দেখা যেত এতদিন যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা বেসিক যে টপিকসগুলো আলোচনা করছি এই জিনিসগুলো টোটালি স্কিপ হয়ে যেত। সে কারণেই আমি এতদিন আপনাকে বেসিক জিনিসগুলো দেখিয়েছিলাম। বাট আজকে ইনশাল্লাহ আমি কভার করব মডেল সিরিয়ালাইজার কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে ক্রিয়েট করতে হয়। সো লেটস সি। আমরা এই প্রজেক্টটি নিয়ে কাজ করতেছি। আমরা প্রতিটা লেকচারে নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করতেছি না। এর মেইন রিজন হচ্ছে আমরা যদি দেখা যায় যে প্রতিটা ক্লাসে নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে প্রজেক্ট ক্রিয়েট করতে আমাদের 8 মিনিট 10 মিনিট করে যাবে। এক্ষেত্রে ভিডিও লেন্থ বড় হবে, আর ভিডিও লেন্থ বড় হলে অনেকের পক্ষে ভিডিওগুলো দেখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে তাহলে আমরা মডেল সিরিয়ালাইজারটা কীভাবে ব্যবহার করব। তাহলে আমি এই serializers.py এই ফাইলের ভিতরে আমি কোড করতেছি এবং এখানেই ক্রিয়েট করব। এই রিজন কি? এই রিজন হচ্ছে এতদিন পর্যন্ত যদি আসি তাহলে আমরা কি দেখেছিলাম যে সিরিয়ালাইজার নিয়ে আলোচনা করেছিলাম। এখানে যদি দেখে আমরা কি করেছিলাম, serializers.serializer, দ্যাট মিনস যেটা হচ্ছে বাই ডিফল্ট বা বেসিক যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। বাট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মডেল সিরিয়ালাইজার ইউজ করব। এই জন্য আমি সেম জিনিসটাই রাখতেছি। আমি প্রথমে নেব ক্লাস এবং এখানে ক্লাস নেম দেব রিকোয়েস্ট সিরিয়ালাইজার। তাহলে এখানে দেখা যাচ্ছে নিচের যে ক্লাসটি আছে উপরে ক্লাসটি দুটো ক্লাসই কিন্তু সেম। কারণ হচ্ছে আমার নিচের যে সিরিয়ালাইজার যে ক্লাসটি আছে এখানে দেখা যাবে আমি এগুলো সব কেটে দেব। শুধু এখানে আমরা কোন জিনিসটা মডেল সিরিয়ালাইজার ব্যবহার করলে কোনটা কেটে দিতে হবে বা কোনটা রাখবো না সেই জিনিসটা বোঝার সুবিধার্থে আমি এখানে এভাবে ক্রিয়েট করতেছি। তাহলে প্যারামিটার হিসেবে ফার্স্ট আমাকে দিতে হবে সিরিয়ালাইজার্স। আমরা কি করেছিলাম, সিরিয়ালাইজার্স কোথা থেকে পেলাম? আমরা সিরিয়ালাইজার্স উপরে ইম্পোর্ট করেছি কোথায় থেকে? রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে। আমরা সিরিয়ালাইজার্স নিলাম, নেওয়ার পরে এখানে ইনহেরিট করব ডট মডেল সিরিয়ালাইজার। তাহলে এখানে আমাদের কাজ হয়ে গেল। এখন এই মডেল সিরিয়ালাইজার ব্যবহার করলে এক্স্যাক্টলি আমরা কি বেনিফিট পাবো? আমরা যদি এই মডেল সিরিয়ালাইজার ব্যবহার করি তাহলে আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে আমাদের অটো ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ম্যানুয়ালি আমাদের কোনো ফিল্ড ক্রিয়েট করার প্রয়োজন হবে না। এর পাশাপাশি যদি বলি আমরা যদি মডেল সিরিয়ালাইজার ব্যবহার করি এক্ষেত্রে আমরা বাই ডিফল্ট বা বিল্ডিং অবস্থায় কিছু ভ্যালিডেশন পেয়ে যাব। যে ভ্যালিডেশনগুলো আমরা ম্যানুয়ালি করার প্রয়োজন হতো সেই ভ্যালিডেশনগুলো এখানে আমরা কিন্তু ডিরেক্টলি পাবো। এক্সাম্পল হিসেবে যদি বলি আমরা সিরিয়ালাইজারে যখন আমরা ক্রিয়েট করতেছিলাম ডাটা ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট মেথড লেখার প্রয়োজন হয়েছিল, আপডেট মেথড লেখার প্রয়োজন হয়েছিল। বাট আমরা যখন মডেল সিরিয়ালাইজার ব্যবহার করব তখন আমাদের ক্রিয়েট মেথড বা আপডেট মেথড লেখার প্রয়োজন হবে না, কারণ বাই ডিফল্ট অবস্থায় এখানে ক্রিয়েট মেথড এবং আপডেট মেথড বা এর পাশাপাশি আরও অনেকগুলো ভ্যালিডেশন দেয়া থাকে। এখন হচ্ছে আমি যে একটু আগে একটা কথা বললাম যে মডেল সিরিয়ালাইজার ব্যবহার করলে আমাদের ফিল্ডগুলো অটো ফিল্ড জেনারেট হয়। সো আমরা যদি এখানে দেখি যে আমরা যখন serializers.serializer ব্যবহার করেছিলাম তখন আমাদের মডেলের ভিতর যে 4টা ফিল্ড আছে, আমরা যদি এখানে models.py যদি ওপেন করি এখানে আছে কি টিচার নেম, কোর্স নেম, কোর্স ডিউরেশন এবং সিটি। এখানে 4টা ফিল্ড আছে। এই 4টা ফিল্ডের জন্য কিন্তু আমাদেরকে এখানে কাজ করার প্রয়োজন হয়েছিল। এক্সাম্পল হিসেবে টিচার নেম serializers.charfield, serializers.charfield এই যে এইভাবে যে লেখার প্রয়োজন হয়েছিল। বাট আমরা যখন মডেল সিরিয়ালাইজার ব্যবহার করবো তখন কিন্তু এই জিনিসটা আমাদের করার প্রয়োজন নেই। সো এখানে কিন্তু সিরিয়ালাইজার দেখা যাচ্ছে আমাদের ফর্মের মতো কাজ করে। আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা অবভিয়াসলি জ্যাঙ্গো শিখে এই কোর্সটি কন্টিনিউ করবেন। কারণ হচ্ছে আমরা জ্যাঙ্গোতে যেরকমটা দেখেছিলাম যে ফর্ম, এক্স্যাক্টলি সিরিয়ালাইজারটা কিন্তু এখানে সেরকমই কাজ করতেছে। আপনারা জ্যাঙ্গো শিখতে পারেন। আমাদের এখানে জ্যাঙ্গোর ফ্রি কোর্স দেওয়া আছে। আপনি স্টাডিমার্ট ইউটিউব চ্যানেলে যদি দেখেন ফ্রি জ্যাঙ্গো কোর্সে একটি প্লেলিস্ট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ফ্রি কোর্স করতে পারেন। এবং এর পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন আমাদের যে ওয়েবসাইট আছে request.org এখানে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন আমাদের জ্যাঙ্গো পেইড কোর্স অ্যাভেলেবেল। আপনি চাইলে এই পেইড কোর্সও করতে পারেন। এখানে যদি আপনি কোর্স ডিটেলসে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা জ্যাঙ্গো কোর্সের যে কোর্স মডিউল আছে এই কোর্স মডিউলটা আপনারা দেখতে পারেন। পেইড জ্যাঙ্গো কোর্সে প্রথমের ক্লাসগুলোতে দেখানো হয়
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আফটার দ্যাট আপনাকে দেখানো হবে বেসিক জ্যাঙ্গো থেকে শুরু করে প্রজেক্ট পর্যন্ত। আপনি এখানে 3টা প্রজেক্ট পাবেন, একটি পাবেন ই কমার্স বেসড, একটি পাবেন মেশিন লার্নিং বেসড এবং একটি পাবেন ডিপ লার্নিং বেসড। সো আপনারা এখানে কোর্স মডিউল দেখে পেইড কোর্সও করতে পারেন। তো আমরা এখানে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন মডেল সিরিয়ালাইজার ব্যবহার করব তখন আমরা কী বেনিফিট পাচ্ছি। এখানে যে আমাদের ফিল্ডগুলো ডিরেক্টলি ম্যানুয়ালি লেখার প্রয়োজন হয়েছিল, বাট এখানে আমাদের লেখার প্রয়োজন হবে না। এখানে আমাদের যে কাজটা করতে হবে, একটি ক্লাস নিতে হবে, যে ক্লাসটা হচ্ছে মেটা ক্লাস। আফটার দ্যাট আমাদের এখানে একটি কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে আমি কোন মডেলের জন্য এই মডেল সিরিয়ালাইজার ক্রিয়েট করতেছি সেটা আমাকে বলে দিতে হবে। সো এখানে আমি বলে দিচ্ছি মডেলের ভিতরে আমি বলে দিচ্ছি আমি চাচ্ছি এই কোয়েস্ট নামে যে মডেলটা আছে এই মডেলের জন্য আমি মডেল সিরিয়ালাইজার ক্রিয়েট করতেছি। দ্যাট মিনস এখানে যদি আমি মডেলস ডট পাই আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই কোয়েস্ট। আমি তো এক্স্যাক্টলি এই মডেলটার জন্যই মডেল সিরিয়ালাইজার ক্রিয়েট করতেছি। এখন আমি এখানে চাচ্ছি যে আমি কি কি ফিল্ড চাচ্ছি। সো ফিল্ডগুলো এখানে আমি বলে দেবো। ফিল্ড বলার জন্য আমাকে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে ফিল্ডস। আমি ফিল্ডস নামে ভেরিয়েবল নিলাম। এখন এই ফিল্ডস ভেরিয়েবলের ভিতরে বলে দেবো যে আমি এক্স্যাক্টলি কী কী চাচ্ছি। তাহলে আমি প্রথমে বলে দিই যে আমি চাচ্ছি টিচার নেম চাচ্ছি। আমি জাস্ট এখানে বলে দেবো আমার ফিল্ডগুলো অটোমেটিক জেনারেট হবে। নিচে যেরকম আমি যে ম্যানুয়ালি যেরকম লিখেছিলাম সিরিয়ালাইজার্স ডট কেয়ার ফিল্ড, আমার কিন্তু এভাবে লেখার প্রয়োজন হচ্ছে না। জাস্ট এখানে আমি মেটা ক্লাস নিয়েছি এবং মডেলটা বলে দিয়েছি, আর এখানে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো এটা আমি কমান্ড দিয়ে নিচ্ছে। এখানে আমি দিচ্ছি কোর্স ডিউরেশন অ্যান্ড ফাইনালি ফোর্থ একটা আমাদের ফিল্ড আছে সেটা হচ্ছে সিট। এটা আমি এখানে দিয়ে দিলাম সিট, দিয়ে আমি এটা সেভ করতেছি। এখন হচ্ছে আমি যে বললাম মডেল সিরিয়ালাইজার যখন ব্যবহার করবো তখন হচ্ছে আমাদের এইভাবে ম্যানুয়ালি এই ফিল্ডগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে আমি এগুলো ফিল্ডগুলো কেটে দিচ্ছি। এর পাশাপাশি আরও কি বলেছিলাম, ক্রিয়েট আপডেটের জন্য আমরা এইভাবে যে সিরিয়ালাইজারের যে ভ্যালিডেশনের কোডগুলো লিখেছিলাম বা যে মেথডগুলো ব্যবহার করছিলাম এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দেবো। তো এখানে তাহলে আমার এই ক্লাসটিরও এখন প্রয়োজন নেই, তাহলে এই ক্লাসটি আমি কেটে দিচ্ছি। তাহলে শুধুমাত্র এখানে আমার কোড থাকলো কি, শুধুমাত্র কোড থাকলো এতটুকু। তাহলে দেখেন আমার কোড কত কমে গেল এবং আমার কাজ কত সহজ হয়ে গেল। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে আমরা তো কোড এভাবে লিখলাম, এখন হচ্ছে আমাদের রান করে দেখা উচিত যে এক্স্যাক্টলি কাজ করতেছি কিনা। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে যেরকম দেখেছিলাম বা লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কি, আমরা যদি চাই এখান থেকে আমরা ডিলিট করতে পারি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমাদের অ্যাডমিন প্যানেল বা আমাদের ডাটাবেসের যে ডাটাগুলো সেভ আছে সেই ডাটাগুলো আমরা ডিলিট করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি বলি, আমার এখানে 2 নাম্বার যে রোটা আছে আমি চাচ্ছি এই 2 নাম্বার রোটা আমি ডিলিট করব। সো 2 নাম্বার রো ডিলিট করার জন্য আমি যে ডিলিট ডট পাই এখানে আসলাম, এসে এখানে আইডি দিচ্ছি, আমি 2 নাম্বার যে আইডিটা আছে সেটা ডিলিট করব। এখন হচ্ছে আমার থার্ড পার্টি যে অ্যাপটা আছে এই থার্ড পার্টি অ্যাপটা যখন রান হবে তখন কী হবে, তখন সে রিকোয়েস্ট যাবে ইউআরএলে। কোন ইউআরএলে যাবে এই ইউআরএলে যাবে এবং সাথে কি যাবে, সাথে যাবে আমার এই ডাটাটা, জেসন ডাটা যাবে কি 2 নাম্বার আইডি 2 নাম্বার। তাহলে আমরা যদি রিকোয়েস্ট ক্রিয়েটে যাই ইউএস ডট পাই, তাহলে এটা কোথায় আছে রিকোয়েস্ট আন্ডারস্কোর ক্রিয়েট। তাহলে আমরা যদি এখানে ভিউজ ডট পাইয়ে আসি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি রিকোয়েস্ট আন্ডারস্কোর ক্রিয়েট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু ডিলিট। সো উপরের ইফে এই ব্লকগুলোতে প্রবেশ করবে না, কারণ হচ্ছে আমরা ডিলিট যে অ্যাপটা আছে এখানে আমরা কি ব্যবহার করেছি, এখানে আমরা ডিলিট মেথড ব্যবহার করেছি, কারণ আমরা জানি আমরা যখন কোনো ডাটা ডিলিট করি তখন আমাদের ডিলিট মেথডটা ব্যবহার করতে হয়। সো এখানে আমি ডিলিট ব্যবহার করছি। এখন এখানে আমি দিচ্ছি যে পাইথন ডিলিট ডট পাই। আমি এখানে পাইথন ডিলিট ডট পাই দিয়ে ইন্টারে যদি হিট করি তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে সাকসেসফুলি ডিলিটেড ডাটা। আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখেন সাকসেসফুলি কিন্তু আমার ডাটাটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তাহলে দেখেন আমি এই যে মডেল সিরিয়ালাইজার ডট পাইয়ের যে কোডগুলো যে কমাই লিখলাম বা মডেল সিরিয়ালাইজার ব্যবহার করলাম তার মানে পারফেক্টলি কিন্তু কাজ করতেছে, এখানে ভ্যালিডেশনের কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা চাচ্ছি যে ডাটা আপডেট করে দেখবো। আমি চাচ্ছি এখানে যে 3 নাম্বার আইডিটা আছে এই 3 নাম্বার আইডির ডাটা আমি আপডেট করব। সো এখানে আমি চাচ্ছি নাম এবং এখানে কোর্স ডিউরেশন এই দুটো আমি আপডেট করে দেখবো। তাহলে এখানে আমি আইডি দিচ্ছি 3 এবং এর পাশাপাশি নেম আমি দিচ্ছি লাম দিচ্ছি, আর এখানে কোর্স ডিউরেশন আমি দেব 4 মান্থ অ্যান্ড সিট এটা আমার বাদ, শুধু দুটো আপডেট করব। সো এটা আমি সেভ করলাম। সেভ করার পর যদি দেখা যায় যে আমার এই আপডেট ডট পাই এই অ্যাপটি রান করে তাহলে কী হবে, এই অ্যাপটি রান করলে আমার এই ইউআরএলে হিট করবে। এই ইউআরএলে হিট করার সাথে সাথে কী হবে যে আমার এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাও কিন্তু চলে যাবে।
সো ভিজ ডট পাই যদি আসি তাহলে এই যে এখানে পুট মেথড আছে, এই পুট মেথডে এই ব্লকের ভিতর ঢুকবে এবং এখানে কোডগুলো এক্সিকিউট হয়ে আমার ডাটাবেজে সেভ হবে। তাহলে আমি যদি এখানে আপডেট এই অ্যাপটিকে রান করি, পাইথন আপডেট ডট পাই, এখানে আমাদের ইরর দিচ্ছে। এখানে ইরর দেওয়ার রিজন কি, আমরা যদি এখানে আসি আমরা কি বলেছিলাম যে আমরা দুভাবে আপডেট করতে পারি, একটা হচ্ছে পার্শিয়াল আপডেট, আরেকটা হচ্ছে পুরোপুরি আমরা আপডেট করতে পারি। এখানে আমরা পার্শিয়াল যে আপডেট আছে, পার্শিয়াল আপডেটের কোডটা কেটে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের এই ইররটা দিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে কমা দিলাম, দিয়ে আমি এখানে বলে দিচ্ছি যে পার্শিয়াল ইকুয়াল টু ট্রু। আমি পার্শিয়াল ট্রু করে দিচ্ছি। পার্শিয়াল ট্রু করে দিলে আমি শুধুমাত্র যে অংশটুকু আপডেট করতে যাচ্ছি অতটুকুই আমি আপডেট করতে পারবো। সো পার্শিয়াল আমি ট্রু করে দিলাম। ট্রু করে দেওয়ার পর আমি যদি এখানে আমার প্রজেক্টটি রান করি পাইথন আপডেট ডট পাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাকসেসফুলি আপডেটেড ডাটা। এখানে যদি আমরা রিলোড করি তাহলে দেখেন আমার কিন্তু নাম এবং এখানে কোর্স ডিউরেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আশা করি আজকের লেকচার ভিডিওর পর আপনাদের মডেল সিরিয়ালাইজার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, বা আপনাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম ফেস করার কথা না। তারপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। সো দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।